ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। আমি ইমেজটাকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, সো এই যে আমার এখানে ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এবং যদি আপনি নিজেও লোগো ডিজাইনার হন, তাহলে সেক্ষেত্রে আপনাকেও স্কেচ করার একটা অভ্যাস করতে হবে অবশ্যই। তো যাই হোক, আমরা এখানে এটাকে ওপেন করছি। এখন এই ইমেজটাকে আমি একটা জায়গায় সেট করব, পজিশনটা সেট করব, দেন এটার উপরে আমি এখন ড্রয়িং করব। তো এখন আমি যেটা করব, এটাকে একটু লক করে নেব, কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলে কি হবে, আমি যখন কাজ করতে যাব তখন এটা আমার প্রবলেম করবে না। ওকে, সো এটা আমার প্রবলেম করবে না। এবার আমি আমার সুবিধা মতন, প্রয়োজন মতন আমি এটাকে একটু জুম ইন করে নিলাম। যার যেমন সুবিধা সে সেভাবে জুম ইন করে নেবেন। ওকে, সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনি একটা লাইন আর্টের মধ্যে আছে, সব কিছুই লাইন আমাকে জাস্ট হচ্ছে এই লাইনগুলো এটার উপরে উপরে করতে হবে। সো যখন আপনি স্কেচিংয়ের উপরে আপনি হচ্ছে ভেক্টরাইজ করবেন, তখন এটা বাধ্যতামূলক না যে একদম সেম টু সেম হতে হবে। মানে সেম টু সেম বলতে বোঝাচ্ছি যে এখানে যতটুকু কার্ভ আছে সেম কার্ভই হতে হবে, এটা বাধ্যতামূলক না। তবে আপনি করতে পারলে ওকে, ফাইন। কেন বাধ্যতামূলক না? কারণ হচ্ছে যে, যে ধরেন ড্র করবে, সে তার হাত একদম অ্যাকুরেটলি কাজ করবে না, স্বাভাবিক, তাই না? আপনি যখন হচ্ছে একটা সার্কেল নিচ্ছেন, হাতে আঁকা সার্কেল কি সবসময় একদম অ্যাকুরেট হবে? আপনি ইলাস্ট্রেটর দিয়ে করলে কিন্তু আপনি অ্যাকুরেট সার্কেলটা নিতে পারবেন। সো সেই ক্ষেত্রে হাতে আঁকা থেকে আপনি হচ্ছে যখন ভেক্টরাইজ করবেন, তখন আপনি চেষ্টা করবেন যে ওটাকে আরেকটু বেশি স্মুথ রাখার জন্য। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যে সে যখন কাজটা করছে, সে আপনাকে একটা ধরেন আপনাকে একটা কনসেপ্ট দিছে। এখন বাকিটা আপনি যেহেতু ডিজাইনার, আপনি যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুব এক্সপার্ট মানুষ, সো ওইটাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন যতটা যতটা পারা যায় আর কি রিফাইন করার জন্য। সো তো তারপরেও যদি মনে হয় যে না, আমি একদম সেম টু সেম দিব, তাহলে ওকে, ফাইন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ছবি তোলার ক্ষেত্রে সোজা বাঁকা হতে পারে, সেটা একটা ইস্যু। স্ক্যান করার ক্ষেত্রে সোজা বাঁকা হতে পারে, এটা একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমরা চেষ্টা করব তারপরেও যে যতটা হচ্ছে আহ, কাছাকাছি করা যায়, সেটাই আমরা যখন ক্লায়েন্টের কাজ করব সেটাই আমরা চেষ্টা করব। সো আমি এখানে হচ্ছে একটু কালারটা পরিবর্তন করে রেড নিয়ে নিলাম, যেন আমি এই ডকুমেন্টের উপরে বুঝতে পারি যখন আমি লাইনটা ড্র করব। এবং এটাকে আমি অবশ্যই স্ট্রোকে ফিল করে নিব, মানে স্ট্রোকে সুইচ করে নিব। আমার স্ট্রোক কালারটা থাকবে, ফিল কালারটা অফ করা থাকবে, কারণ আমি এখানে লাইন ড্র করতে চাচ্ছি। আমি সাধারণত ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে আম, এই কার্ভেচার টুল যেটা, এটাকে বেশি পছন্দ করি। কারণ এটা দিয়ে আসলে স্মুথনেসটা ভালো হয়। যদিও এটা কোনো ফ্যাক্ট না, আমি চাইলে এটা দিয়েও স্মুথ করতে পারবো, আমি চাইলে পেন টুল দিয়েও করতে পারবো, বাট আমার পার্সোনাল চয়েস। আমি পার্সোনালি হচ্ছে কার্ভেচার টুলটাকে পছন্দ করি ড্রয়িংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, বাট আপনি চাইলে কিন্তু পেন টুল দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না, এটা কিন্তু বাধ্যতামূলক ব্যাপার না যে এটা দিয়ে করতে হবে। সো এখানে দেখেন, আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এই যে একটা আমাকে কার্ভ দিয়ে দিবে। সো এই জিনিসটা স্মুথ হয়, বেশ ভালো স্মুথ হয়। সো যার কারণে এটা আমি পছন্দ করি। দেন আমি এখানে আরেকটা ক্লিক করলাম, তারপরে হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, আমি যদি এইদিকে আবার যাই, তাহলে এদিকে একটু কার্ভের মতন আসতেছে, এই জায়গাটা কার্ভ হচ্ছে। তো আমি যদি মনে করি যে এরপর আর কার্ভ হবে না, আমি এরপরে যেদিকে যাব সেটা আর কার্ভ হবে না, তাহলে আমি যখন এই যে এখানে পয়েন্টটা নিব, তখন এখানে আমি যদি ডবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে। দেখেন, এটা লক হয়ে গেছে পেনটা। এখন কিন্তু এই দিকে কোনো কার্ভ আসতেছে না, এখন একদম স্ট্রেট। সো কার্ভেচার টুল দিয়ে করলে আপনাকে এটা করতে হবে। আমি এখানে একটা ক্লিক করে যখন আমি উপরের দিকে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই পাথটা কার্ভ হচ্ছে। দেখেন, এই যে কার্ভ হচ্ছে, কিন্তু আমি যদি ডবল ক্লিক করি, তাহলে আর কার্ভ হবে না, ও সোজা, একদম সোজা যাবে। এখন কিন্তু আমার কার্ভ দরকার এই জায়গাটাতে। সেই জন্য আমি ডবল ক্লিক করিনি, আমি সিঙ্গেল ক্লিক করছি। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে আমি সিঙ্গেল ক্লিক করছি। তারপর আমি এখানে ধরেন যে আমি আর কার্ভ চাচ্ছি না, এখানে আমি হচ্ছে ডবল ক্লিক করলাম। সো ডবল ক্লিক করলে কি হবে, এটা লক হয়ে যাবে। এবার যখন আমি নিব, যে ডবল ক্লিক করব, দেখেন তাহলে কি হবে, ও আর কার্ভ হবে না, একদম স্ট্রেইটে যাবে। ওকে, এবার এখন কিছু কিছু জায়গায় ধরেন আমি মনে করতেছি, আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট আছে, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, বাট এখানে কিন্তু লাইন টু লাইন বসে নাই। এখন যদি আপনি মনে করেন যে না, আমি লাইন টু লাইন বসাবোই, আমি লাইনেই বসাবো, আমি হচ্ছে একদম অ্যাকুরেট রাখার চেষ্টা করবো, সেটা আপনি করতে পারেন। সেটার জন্য আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যান, যাওয়ার পরে যদি আপনি যে এইখানে একটা সিলেক্ট করেন এই অ্যাঙ্কর পয়েন্টটাতে, তাহলে আপনার দুইটা এখানে হ্যান্ডেল বের হবে। সেই হ্যান্ডেলটাকে আপনি এখানে কিন্তু ধরে যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি চাইলে একদম অ্যাকুরেটলি বসাইতে পারেন, আপনি অ্যাকুরেটলি করতে পারেন, যেভাবে খুশি সেভাবে আপনি কিন্তু মডিফাই করতে পারবেন। এটা আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে?
আপনি যদি মনে করেন আপনি করবেন। ওকে, আমি এইভাবেই রাখলাম। তারপরে এটা আমাদের হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে ধরেন যে আবার লক করে রাখতে পারি কন্ট্রোল 2 দিয়ে। কারণ লক না করলে আমি যখন আরেকটা শেপ এখানে ড্র করতে যাব, ওভারল্যাপ করতে গেলে একটু সমস্যা হতে পারে। এই জন্য এটা আপনি লক করে করে কাজ করতে পারেন, এটা গুড প্র্যাকটিস। সো এরপরে আমি হচ্ছে ধরেন যে বাকিগুলো করতেছি, আমি একটু ভিতর থেকে নিচ্ছি। আমি ধরেন যে এইভাবে একটা নিলাম, তারপরে এইখানে একটু কার্ভ আছে, আমি এইভাবে করে নিলাম, একটু দ্রুত করার চেষ্টা করি, আমাদেরকে অনেক কিছু করতে হবে। সো আমি এভাবে ছেড়ে দিলাম। সো এই যে একটু বাড়তি অংশ নিছি, যে এখানে এই শেপটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে, পরে এটাকে আমরা কেটে ফেলতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তারপর আরও কি আছে, তারপরে আমি আবার ধরেন যে এটাকেও ভিতর থেকে নিলাম, এভাবে করে নিলাম, ঠিক আছে, তারপরে এভাবে করে নিলাম। তারপরে ধরেন যে এখানে এইভাবে করে নিতে পারি, বা এখানে একটা ডবল ক্লিক করি, এখানে আমি এটাকে লক করে দিচ্ছি ধরেন, এভাবে আমি নিলাম। আচ্ছা, তারপরে আরো আছে নিচের দিকে। দেখেন আমি জাস্ট উপরে উপরে, আমার কোনো কনসেপ্ট নাই, আমি জাস্ট হচ্ছে যা ড্রয়িং এ আছে তাই শুধুমাত্র ড্র করতেছি, আর কিচ্ছু না। এই যে এখানে যেভাবে আছে আমি সেভাবে করেই ড্র করার চেষ্টা করতেছি। এভাবে করে আমি রাখলাম, এবং আমি আগেরটার সাথে এটার একটা কি করতেছি, একটা কানেকশন করতেছি, এটা কানেক্ট করে রাখতেছি আর কি। আচ্ছা, তারপরে নিচে আরেকটা আছে। এভাবে নিলাম। আর একটু আছে হচ্ছে এই জায়গাটাতে। সো আমরা হচ্ছে এখানেও একটু কানেক্ট করতেছি, এই পর্যন্ত নিলাম। এই ফাইলগুলো আপনাদের হচ্ছে প্র্যাকটিস ফোল্ডার যেটা শেয়ার করা আছে ড্রাইভে, সেখানে এই ফাইলটা দেওয়া আছে। আর ওইখানে কিছু আর ওইখানে হচ্ছে কিছু দেওয়া আছে লাইন, সো সেটাও আমরা কিন্তু দিতে পারি, কার্ভেচার টুল দিয়ে দিতে পারি। সো ধরেন এইটাতে এইভাবে করে দিলাম, তারপরে এখানে একটা আছে, সো এখানে এইভাবে করে দিলাম, নিচের দিকে কিছু আছে, সো এইভাবে। তারপরে এদিকে দুইটা আছে, সেটাও আমরা হচ্ছে কমপ্লিট করি, যদিও আমার বিশ্বাস যে আপনারা, আমি না করে দিলেও আপনারা এটা করতে পারতেন, একই কাজ। এই পর্যন্ত আমরা কয়েকটা লাইন নিলাম। সবগুলি লক করতে হবে বলতে হচ্ছে এটা ডিপেন্ড করতেছে আপনার সুবিধার উপরে। আপনার যদি লক করার প্রয়োজন বোধ আপনি না করেন, আপনি করবেন না। কিন্তু যদি আপনি যদি দেখেন যে আপনি কাজ করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, লক করলে ভালো হইতো, বা আরেকটা শেপ এখানে ঝামেলা করতেছে, তখন তো লক করবেনই। যেমন আমার এই যে এই অবজেক্টটা, সাপোজ এই যে আমার লাইনটা, এখন এইখান থেকে যদি আমি একটা লাইন নিতে যাই আর আমি যদি এটাকে লক না করি, তাহলে দেখবেন যে এটা ঝামেলা করতেছে, এটা এটার সাথে লেগে থাকতেছে। সো এই ধরনের প্রবলেমগুলোকে আমি অ্যাভয়েড করার জন্য লক করে কাজ করতেছি, বাট এটা ম্যান্ডেটরি না। আপনার সুবিধা অনুযায়ী আমার এখানে কাজ করা হয়ে গেছে। এখন আমি ধরেন যে কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলোকে আনলক করে নিলাম। দেন আমি আবার হচ্ছে সবগুলোকে আনলক করছি, আমি হচ্ছে আবার এই যে এইটাকে একটু লক করে রাখতেছি, শুধুমাত্র ইমেজটাকে। এটা আমার সুবিধা অনুযায়ী, আমি তো বুঝতে পারতেছি কোনটাতে আমার সুবিধা হচ্ছে, কোনটাতে আমার প্রবলেম হচ্ছে, এটা আমি বুঝতে পারবো না? যে এই ফাইলটা লক করা না থাকলে বারবার মুভ করতে গিয়ে ধরেন যে ফাইল সরে যাচ্ছে, তাহলে এটাকে আমি লক করে রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে, যেই জায়গাগুলোকে আমি এখানে দেখতে পাচ্ছি ওভারল্যাপ করে ফেলছিলাম, এই যে এখানে ওভারল্যাপ করা আছে না, একটা শেপের সাথে একটা লাইনের সাথে আরেকটা লাইন, সো এই জায়গাগুলোকে আমি চাইলে কেটে ফেলতে পারি। এই জায়গাগুলোকে আমি, মানে বাড়তি জায়গাগুলোকে আমি কেটে ফেলতে পারি। সো কাটার জন্য কি করব, সবগুলোকে এভাবে করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু এখানে একটা টুল আছে, যে টুলটার নাম কি, এই যে টুলটার নাম কি, শেপ বিল্ডার। সো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু কেটে ফেলতে পারি এভাবে করে। অল্টার ধরে ধরে আমরা কিন্তু এক্সট্রা জায়গাগুলোকে কেটে ফেলতে পারি। এই যে অল্টার ধরে আমরা এক্সট্রা জায়গা যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ক্লিক করলেই কেটে যাবে, যেখানে এক্সট্রা আছে। আপনি দেখেন এই যে এক্সট্রা, আমি সবগুলোকে সিলেক্ট করছি, সুতরাং এখানে যেগুলোই এক্সট্রা আছে আমি কিন্তু এইভাবে করে ক্লিক করেই কেটে ফেলতে পারতেছি। ঠিক আছে, তারপরে যেমন এইটা আমাদের দরকার নাই, তারপরে হচ্ছে এইটা দরকার নাই, এগুলো দরকার নেই, এগুলো এক্সট্রা ওভারল্যাপ করছিলাম, এরকম দেখেন কোথায় কোথায় আমাদের ওভারল্যাপ ছিল, সেগুলোকে আমি একটা একটা করে কেটে ফেললাম। কোথাও বাদ পড়ছে? নাই। দেখেন এই যে যেই জায়গাগুলোকে আমি ওভারল্যাপ করছিলাম সেগুলো কেটে ফেলছি, আমি চাইলে যে এইটাও ওভারল্যাপ করছি এটাও আমি কেটে ফেলতে পারি।
এই যে আমি এটাকেও কেটে ফেললাম, কোনো সমস্যা আছে? এই যে এটাকেও কেটে ফেললাম মনে করেন। তাহলে যখন আমি কেটে ফেলছি তখন জিনিসটা কিন্তু আরেকটু সুন্দর হয়েছে, যে একটার সাথে একটা একদম পারফেক্টলি আপনার হচ্ছে জয়েন্ট অবস্থায় আছে, তাই না? সো এটা কিন্তু ক্লায়েন্টের কাজ ছিল, এটা কিন্তু ক্লায়েন্টের ড্রয়িং ছিল। আরো কিছু এখানে কি ছিল, আপনার হচ্ছে সার্কেল টাইপের জিনিসপত্র ছিল, এই যে একটু সার্কেল টাইপের ছিল, একটু ধরেন যে লম্বাটে টাইপের। এটা হচ্ছে একদম স্ট্রোক লাইন ড্রয়িং আর কি। যেভাবে ক্লায়েন্ট আমাকে দিচ্ছে আমি চাইলে সেভাবে করেও করতে পারি। আবার ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে এটাকে হচ্ছে কালারাইজ করে দিতে হবে, আমি কালারাইজটাও করে দিতে পারি। সো আর আমরা যখন হচ্ছে কাজ করব তখন দুইটাই রাখা ভালো। একটা হচ্ছে এরকম লাইন করা, লাইনে রাখা ভালো, লাইন ড্রয়িংয়ে রাখা ভালো। আরেকটা হচ্ছে কালারাইজ করে দেওয়াটাও ভালো। সো আমি প্রথমে আগে হচ্ছে লাইন ড্রয়িংয়ে রাখতেছি, এখানে রাখলাম, এখানে রাখলাম। এবং ক্লায়েন্টের ড্রয়িং এর সাথে আপনিও কিছু জিনিস অ্যাড বা মাইনাস করতে পারেন যদি মনে করেন। অ্যাজ এ ডিজাইনার, আপনি ডিজাইনার, আপনার অবশ্যই অনেক অনেক বুদ্ধি। সো আপনি এই জিনিসগুলোকে ভালো বুঝতে পারবেন। সো এটা ক্লায়েন্ট অবশ্যই আপনাকে অ্যালাউ করবে। আরো কোথায় আছে একটা, এইখানে একটা দিয়ে দিলাম। ওকে। সো এটা হচ্ছে আমাদের একটা লাইন ড্রয়িং আছে, এই যে এইখানে একটা ওভারল্যাপিং কিন্তু আছে, দেখেন তো। এই যে আমরা একটু জুম ইন করলে এই যে এই জায়গায় দেখেন এটা কি একটু ওভারল্যাপ করছে না? ছিল, সেটা আমরা কাটি নাই। তো আমি আবার এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এই লাইনটাকে কেটে ফেলছি। সো এরকম আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে প্রয়োজন হবে আপনি কেটে ফেলবেন। দেন আমি সবগুলোকে সিলেক্ট করে, আচ্ছা আমার এখন কিন্তু রেফারেন্সটার দরকার নাই। কন্ট্রোল অল্টার টু দিলাম, যেটা আমি হচ্ছে এখানে নিয়ে আসছিলাম, এই রেফারেন্সটা আমার কিন্তু দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার এটা এখন আর দরকার নেই, আমি কিন্তু ওইটার উপরে রেখে ট্রেস করে ফেলছি। ঠিক আছে। এখন আমি এটা নিয়ে কাজ করতে পারি, ধরেন যে এখন আমি কালারটাকে কালো বানাই দিই। সো এটা হচ্ছে ক্লায়েন্টের ড্রয়িং ছিল, ড্রয়িংটাকে আমি হচ্ছে ভেক্টর করছি। এটা কি এখন ভেক্টর না? এটা তো এখন একটা ভেক্টর, রাইট? এবং আমাদের ড্রয়িং এর মধ্যে এগুলো একটু চিকন টাইপের ছিল। সো আমি এই যে নিচের যেগুলো আছে এগুলো একটু চিকন টাইপের ছিল। সো আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, শিফট ধরে ধরে একটা একটা করে ক্লিক করলাম। আমার এখানে স্ট্রোকের কিন্তু হচ্ছে যে স্টাইল ছিল এরকম বিভিন্ন টাইপের স্টাইল, দেখেন এই যে একটু চিকন টাইপের হয়েছে। এটাকেও চাইলে, এই দুইটাকেও চাইলে আমরা করতে পারি। এখানে এখান থেকে আমরা এটাকেও চিকন করে দিচ্ছি, হয়েছে? ব্যাপারটা কাজ করছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে আমার করলে ভালো হয়, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে ওভারল্যাপ করা আছে, এটা আমার দরকার নাই। সো আমি এটাকে এভাবে করে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এতটুকুকে কেটে ফেললাম। এটাই তো ছিল, এমনটাই তো ছিল, যা ছিল তাই আমি হচ্ছে ড্রয়িং করছি। কারো কোনো আপত্তি আছে? যা ছিল তার বাইরে কোনো কাজ করছি? আমাকে যা ড্রয়িং করে দিয়েছে আমি তাই করছি। সো ক্লায়েন্ট যাচ্ছে এটাই আমার, ক্লায়েন্ট বলছে এটাই আমার লোগো হবে, আমি যা ড্রয়িং করে দিয়েছি তুমি তাই করে দাও। হ্যাঁ, আপনি আরও যদি আপনার মন চায় অনেক কিছু করতে পারেন। ধরেন যে আপনি বলতে পারেন যে, কি বলতে পারেন, কি নাম হইতে পারে? ধরেন যে বার্গার হাউস, নাম হচ্ছে বার্গার হাউস। সো এটার ফন্ট চেঞ্জ করে, আপনি যখন ডিজাইনার তখন তো ফন্টের পছন্দ হয়তো আপনি করবেন, আপনি বেটার ফন্টের কালেকশন রাখতে পারেন। সো ধরেন যে আপনি এটা নাম দিয়ে দিলেন বার্গার হাউস, এই যে হয়ে গেল লোগো। ক্লায়েন্ট আপনাকে দিছে ড্রয়িং, আপনি হচ্ছে সেটাকে ড্রয়িং থেকে ভেক্টরে করে দিলেন। ঠিক আছে। আচ্ছা, বলছেন যে স্যার ধরেন আমার ফ্রিল্যান্স করা টাকা পেলাম, তা উইথড্র করার বেস্ট অ্যাপ কি? ফ্রিল্যান্স করা টাকা পেলাম, তা উইথড্র করার বেস্ট অ্যাপ কি? আপনাদের পেওনিয়ারের উপরে একটা ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে। সো পেওনিয়ার হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল সাপোর্ট, মানে ইন্টারন্যাশনাল সব ব্যাংক সব দেশ সাপোর্টের একটা মাস্টার কার্ড বেস একটা প্ল্যাটফর্ম। সো সেটার মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন। আচ্ছা, তারপরে আমি এটাকে ধরেন যে অল্টার ধরে একটা কপি নিয়ে আরেকটা এখানে নিলাম, আরেকটা হচ্ছে কপি রাখলাম। এখন এটাকে যদি আমি ধরেন যে কালারাইজ করতে চাই, এটাকে আমি কালার করব বিভিন্নভাবে। সো কালার করার ক্ষেত্রে ধরেন যে আমি একটু বার্গারের ইমেজ সার্চ করে দেখি, ওইটার সাথে ধরেন যে মিলাই টিলাই দিব আর কি। তো সেটা আপনারা, ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিতে পারে, সেটা হতে পারে। কিংবা আপনারা ধরেন যে ফুড পান্ডাতে একটা অর্ডার টর্ডার করে যা দেখবেন তাই ধরেন যে সেম টু সেম একদম লাইভ। আমি বার্গার ভেক্টর লিখে সার্চ করি। হুম, ধরেন যে বার্গার ভেক্টর, ধরেন যে এইটাকে আমি ইউজ করতেছি, এইখান থেকে আমি কালারগুলোকে কপি করব। সো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা ফুডপান্ডা থেকে অর্ডার করে নেবেন, আপনার ডেস্কের মধ্যে রেখে তারপরে দেখে দেখে কালার বসাবেন। ঠিক আছে। তো এখন এখানে যে এখানে যে ধরনের কালার আছে আমি ধরেন যে ওইভাবে কালারগুলো দিতে চাচ্ছি। তো আমি সবগুলোকে আবারও সিলেক্ট করলাম, পুরোটাকে আমি এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে
আমরা শেপ বিল্ডার টুল দিয়ে যেমন হচ্ছে অবজেক্টকে কাটতে পারি, সেম ভাবে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু কালারাইজও করতে পারি, এভাবে করে কিন্তু কালারও করতে পারি। সো সেটার জন্য কি করতে হবে, শেপ বিল্ডারে যেতে হবে, দেন এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে হবে। আমি এখানে আগে কালারগুলো ধরেন যে আগে ফেলে নিচ্ছি, পরে আমি কালার চেঞ্জ করব। এখানে আমি প্রত্যেকটাতে, এই যে প্রত্যেকটা ঘরে আমি কালারগুলো আগে বসায় নিলাম। এবার আমি এখান থেকে কালারগুলোকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব, এইটার কালার এখান থেকে নিব। সো এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপারে গেলাম, যাওয়ার পরে ধরেন যে এই কালারটা আমি হচ্ছে ক্লিক করলাম, তাহলে ওই কালারটা এখানে চলে আসছে। ঠিক হয়ে গেছে এই কালারটা, একটু জুম ইন করে নেই। তারপরে এই কালারটা ধরেন যে এইখানে দিব। সো ক্লিক করলাম, এই যে এই কালারটা চলে আসলো। তারপরে এই কালার, এই যে এই দুইটা জায়গায় কোন কালার দিব, ধরেন যে এই কালারটা দিব। ওকে, আচ্ছা। তারপরে এইটা ধরেন যে এই যে এই পাতার কালার দিব। সো দিলাম। তারপরে নিচের এইটা, এই শেপটার কালার দিব ধরেন যে এটার কালার। সো আই ড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, হয়ে গেল। তারপর নিচেরটা কি আছে, নিচেরটা ধরেন যে উপরের কালারটা দিলেই হয়। সো আমি এই কালারটা দিলাম। সো যেভাবে আপনাকে কালার ক্লায়েন্ট হয়তো বা দিয়ে দিবে, অথবা আপনি নিজেও এটাকে চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতন। সো বাস, হয়ে গেল। তাহলে আপনি হচ্ছে এটাকে আউটলাইনও করতে পারেন, আপনি হচ্ছে এটাকে ভেক্টরও করতে পারেন শেপ ফিল দিয়ে। এটা হচ্ছে আপনার স্কেচ থেকে, ড্রয়িং থেকে ভেক্টর। আপনাকে কনসেপ্ট দিয়ে দিছে ড্রয়িং এর, আপনি শুধু এটাকে ভেক্টর করবেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এই ধরনের কাজ আসলে পারবেন, যে কোনো অবজেক্ট যদি আপনাকে দেয় ড্র করে। সো ড্রয়িং এর উপরে আপনি হচ্ছে আপনার এই পেন টুল চালাবেন, এই হলো আপনার কাজ। তারপরে প্রয়োজন হলে কালার করবেন। আপনার তখন স্কিল থাকতে হবে সফটওয়্যারের উপরে, সফটওয়্যারের টুলসের উপরে আপনার স্কিল থাকতে হবে। বুঝতে পারছি? আর যারা ড্রয়িং করতে পারেন, যারা ভালো ড্র করতে পারেন, যেমন এটা আপনাকে ক্লায়েন্ট দিছে, এটা আপনাকে ক্লায়েন্ট দিছে, আপনি তার উপরে ড্রয়িং করছেন। আপনি যদি ভালো ড্রয়িং করতে পারেন, আপনি কাগজে ড্রয়িং করেন, সেটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসেন, যেভাবে করে ভেক্টর করলাম এভাবে করে ভেক্টর করেন, করে আপনি চাইলে সেটাকেই সেল করতে পারেন। এটাকেই আপনি অ্যাসেট হিসেবে সেল করতে পারবেন। তাহলে যাদের এই ধরনের ডিজাইন পছন্দ হবে, তারা কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে এটা পারচেস করে নেবে। যারা ড্রয়িং পারেন তাদের জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর যারা ড্রয়িং পারেন না, বা হচ্ছে কনসেপ্ট একেবারেই আসে না, তারা চাইলে ক্লায়েন্টের ড্রয়িংকে কনসেপ্টে আপনি হচ্ছে কনভার্ট করে, লোগোতে কনভার্ট করে আপনি কিন্তু এভাবে সার্ভিস দিতে পারেন। ওকে, আচ্ছা। আহ, ভিডিওটা একটু দেখে নিন, আমাদের এখানে আরো বেশ কয়েকটা কাজ করতে হবে। সো রেকর্ড ভিডিও থাকবে আপনাদের আজকে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা আমরা যদি দেখি, এটা হচ্ছে ওই যে আপনাকে যদি ইমেজ দেয়, আপনাকে যদি একটা ইমেজ দেয় যে আমার কাছে এই লোগোর ইমেজ আছে, বাট আমার কাছে মেইন ফাইল নাই, আমার ভেক্টর ফাইল নাই। সো ভেক্টর ফাইলটা হচ্ছে আমাকে একটু করে দাও, এডিটেবল যেন থাকে সেটা। সে ধরনের কাজ যদি আপনি পান, তাহলে হচ্ছে তখন কিভাবে করবেন। সো সো সেম ভাবে আমি হচ্ছে সেটাকে ওপেন করছি আমার সফটওয়্যার দিয়ে, সুবিধা মতন আমি কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে এটাকে লক করে দিচ্ছি। এখন এটাকে আমার ড্রয়িং করতে হবে। সো ড্রয়িং করার ক্ষেত্রে আমি কি করতে পারি, খুবই সিম্পল। আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে যেভাবে আছে সেভাবে আমি করতে পারি। অনেকভাবে করা যায়, কিন্তু আপনারা একদম যেহেতু নতুন, সো একদম সহজটাই বলতেছি। এখানে আমি হচ্ছে একটু কালার পরিবর্তন করে নিচ্ছি যেন আমার লাইনটাকে আমি বুঝতে পারি। সো জাস্ট যেভাবে পেন টুল দিয়ে একদম ইজিলি আমি পেন টুল দিয়ে এখান থেকে এভাবে করে কিন্তু এটাকে ড্র করে ফেলতে পারি। এই যে যেখানে শুরু করছি সেখানে শেষ করলাম। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের এটা ড্রয়িং হয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে চাইলে আমি কিন্তু এই যে এই কালারও দিয়ে দিতে পারি, ঠিক না? দেন আমি এটাকে হচ্ছে অল্টার ধরে একটা সাইডে কপি রাখলাম, অল্টার ধরে একটা সাইডে কপি রাখছি। আর এই যে এটা যেটা আছে, এটাকে আমি আপাতত হাইড করে রাখতে চাচ্ছি, হাইড করে রাখবো। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। এবার আমাদের এখানে কি আছে, অনেকগুলো স্টার আছে। সো আমরা শেপ টুলে গেলাম, এখান থেকে স্টার টুলে গেলাম, এখান থেকে একটা স্টার ড্র করলাম, এই যে একটা স্টার ড্র করলাম, একটা স্টার ড্র করলাম, সেটার কালার হচ্ছে এখানে হোয়াইট আছে, আমিও হোয়াইট দিলাম। তারপরে ধরেন যে আমি পজিশনটাকে সেট করে দিলাম। তারপরে হচ্ছে আমি অল্টার ধরে এটাকে বিভিন্ন জায়গায় যেভাবে আছে, সরি,
যেভাবে আছে সেভাবে আমি হচ্ছে এটাকে কপি নিচ্ছি, অল্টার ধরে ড্র্যাগ করলেই কপি নেওয়া যাবে। যেখানে যেখানে আছে আমি হচ্ছে পজিশন করে বসাই দিচ্ছি। তারপরে যে এখানে দিলাম, এখানে আছে, এখানে আছে, এই জায়গায় আছে, তারপরে তারপরে হচ্ছে এইখানে আছে, এই জায়গায়। আপনি এই জিনিসগুলোকে আরো একদম পজিশনটাকে আরো ঠিক করে দিতে পারেন সময় নিয়ে। সো এই জায়গায় আছে, তারপরে এইখানে একটা আছে। সো অল্টার ধরে এইখানে নিলাম। সো আই হোপ যে সব জায়গায় আমি বসায় ফেলছি। এইখানে একটা মিস গেছে, এখানে আমি ধরেন যে নিয়ে আসলাম। সো আর কোনো জায়গা বাকি আছে? নাই, সব জায়গা আমরা নিয়ে ফেলছি। সো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলছি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলছি। এরপরে এটাকে মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, মানে একদম সবার উপরে যেন থাকে। এরপর আমরা এনটাকে হাইড করছিলাম কন্ট্রোল থ্রি দিয়ে। সো কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে সেটাকে আমি আবার ব্যাক করে নিয়ে আসলাম। সো ব্যাক করে যখন নিয়ে আসছি, তখন এই যে দেখেন, এটা কিন্তু আমাদের, এটা আমরা যদি হচ্ছে দুইটাকে পুরোটাকে যদি আমরা একটা সাইডে নিয়ে আসি, দেখেন স্টারগুলো তো এইভাবে করে ধরেন যে বাড়তি থাকলে তো আসলে ভালো লাগবে না। বাড়তি থাকলে ভালো লাগবে? বাড়তি তো রাখা যাবে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এটাকে দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এক্সট্রা জায়গাগুলোকে কেটে ফেলতে পারি, অথবা ক্লিপিং মাস্ক করতে পারি, যার যেটা সুবিধা মনে হয়। সো যদি আপনি ক্লিপিং মাস্ক করতে চান, তাহলে আপনাদের এই যে এটা, এই আপনার হচ্ছে শেপগুলো, স্টারগুলো, এটাকে আপনি ইমেজ ধরেন আর এনটাকে শেপ ধরেন। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার শেপটা উপরে থাকে, ইমেজটা নিচে থাকে। তাহলে আমি মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। তারপরে এভাবে করে ড্র্যাগ করে সব কিছুই ধরলাম। একটা গ্রুপ আছে আর একটা হচ্ছে এন আছে, সিলেক্ট করে ধরলাম। দেন কন্ট্রোল সেভেন দিয়ে ক্লিপিং মাস্ক করলাম। ঠিক আছে, যেভাবে ইমেজ ক্লিপিং মাস্ক করি, এগুলো আগে দেখানো হয়েছে। এবার আপনি জাস্ট এটাকে এখানে এনে বসায় দেন। এই যে দেখেন, বসায় দিলে একদম সেম টু সেম, কোনো এক্সট্রা কিছু নাই, কোথাও কোনো এক্সট্রা নাই, কোথাও বাড়তি কিছু নাই। ওকে, তাহলে আমি কিন্তু এটা সেম টু সেম বানায় ফেলতে পারছি এখানে, যেমনটা ছিল তেমনটা। বাকিগুলো এটা কিন্তু আর আপনাদের কঠিন হবে না। জাস্ট পেন টুল দিয়ে আপনারা এখন এটা ড্র করেন, এটা একটু জটিল ছিল। সো এই যে দেখেন, আপনার এটা কিন্তু এখন কমপ্লিটলি, এটা কিন্তু এখন কমপ্লিটলি একটা ভেক্টর। যত বড় করা হোক কোনো সমস্যা নাই, যতই বড় করা হোক কোনো সমস্যাও নাই। এবং এটাকে চাইলে ক্লায়েন্ট এখন কালার পরিবর্তন করতে পারবে, সব কিছু করতে পারবে। এটাই আপনার কাছ থেকে ক্লায়েন্ট চাচ্ছিল, যে আমাকে ইমেজ থেকে ভেক্টরে একদম এডিটেবল ফরম্যাটে কনভার্ট করে দাও। এই একটা কাজ গেল। এটা হচ্ছে আমাদের ভেক্টর ট্রেসিং কিংবা লোগো রিডিজাইনের কাজ। এরকম আমার কাছে আরও একটা ইমেজ আছে, দুইটাই ক্লায়েন্টের প্রজেক্ট আমার, দুইটাই ক্লায়েন্টের জন্য করছি। আরেকটা হচ্ছে এই যে হার্ট পয়েন্ট গ্লোবাল, এই কোম্পানির জন্য। সো তাদেরও হচ্ছে সেম কেস, তাদের কাছে ইমেজ আছে বাট এডিটেবল ফরম্যাট নাই। এখন চাইলেও সে কিন্তু এই কালার রেড থেকে আপনার ডার্ক কোনো কালার দিতে পারবে না, বা লাইটার কোনো হোয়াইট কালার দিতে পারবে না, কিছুই করতে পারবে না, কারণ এটা একটা ইমেজ। এটা যদি ভেক্টর হইতো, এডিটেবল ভেক্টর হইতো, তাহলে এটা নিয়ে কিন্তু সে বিভিন্নভাবে কাজ করতে পারতো। সো এটা আমাকে বলছে যে এটা কি করতে হবে, ভেক্টর করে দিতে হবে, রিডিজাইন করে দিতে হবে। সো কিভাবে করবো এটা, আমি কিভাবে করতে পারি? সেম ভাবে এটাকেও আমি কিন্তু ট্রেস করতে পারি, পেন টুল কিংবা কার্ভেচার টুল সব কিছু দিয়ে আমি ট্রেস করতে পারি। এছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ইমেজ যদি, এই লোগোগুলো যদি একটু হাই রেজুলেশনের হয়, যেমন এই ইমেজটা কিন্তু, এই ইমেজের রেজুলেশনটা কিন্তু ভালো, বেশ ভালো রেজুলেশন। সো যদি ইমেজের রেজুলেশন ভালো হয়, তাহলে আরেকভাবে আপনি এটাকে ট্রেস করতে পারবেন। এই যে ইমেজটাকে আমি ওপেন করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে যখনই আমি ইমেজকে সিলেক্ট করব, তখনই আমাদের এই যে অপশন বারে ইমেজ ট্রেস নামে একটা অপশন চলে আসবে, ইমেজ ট্রেস। সো এইখানে একটা ডাউন অ্যারো আছে, এখানে যদি আপনি একটু ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে যদি এখানে মাল্টি কালার থাকতো, আমি 16 কালার সিলেক্ট করতাম। যেহেতু এখানে মাল্টি কালার নাই, সো আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা যদি দিই, তাহলে আমি পারফরমেন্সটা ভালো পাবো, যদি একটাই কালার এখানে। সো আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করলাম, সিলেক্ট করে দিছি। দেখেন, এটা কিন্তু হচ্ছে কি হয়েছে, ট্রেস হয়ে গেছে, অটো ট্রেস। এটা অটো ট্রেস হয়ে গেছে।
সো যখনই আপনি ট্রেস করবেন, করার পরে এখানে এক্সপ্যান্ড নামে একটা অপশন চলে আসবে। ট্রেস হওয়ার পরে এক্সপ্যান্ড নামে একটা অপশন আসবে, এক্সপ্যান্ড মানে ভেঙে ফেলা। সো আপনি এক্সপ্যান্ডে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে এটা ভেঙে গেছে। এখন কিন্তু এটা একটা ভেক্টর। আমি মাউসের রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিলাম, যেহেতু গ্রুপ করা আছে, আনগ্রুপ করে দিলাম। এখন দেখেন আমি এটা চাইলে কালার পরিবর্তন করতে পারবো, যে কোনো টাইপের কালার। এখানে আমাদের কালারটা গ্রে আসছে, কারণ এখানে এটা গ্রে স্কেল হয়ে আছে। এই যে কালার এখানে গ্রে স্কেল হয়ে আছে, এটাকে আমি আরজিবি বা সিএমওয়াই কে যে কোনো একটা দিতে পারি। আমি আরজিবি দিলাম, তাহলে দেখবেন কালার ব্যাক করতেছে। তাহলে এখন আমাদের যে ক্লায়েন্ট যে আমাকে কাজটা দিচ্ছে আর কি, সে কিন্তু চাইলে যে কোনো কালার এখান থেকে পরিবর্তন করতে পারবে, চাইলে এটাকে বড় বড় করতে পারবে, সব কিছু করা যাবে। এটা এখন এডিটেবল, এডিটেবল একটা ভেক্টর ফরম্যাট। ঠিক আছে, এটা কিন্তু এখন একটা এডিটেবল ভেক্টর ফরম্যাট। দেখেন যত বড় করি না কেন কিচ্ছু হবে না, 64,000% পর্যন্ত আমি জুম ইন করছি, কিছুই হবে না, ফাটবে না, পিক্সেলেট হবে না, কারণ এটা একটা ভেক্টর। সো এই এই একটা ওয়ে, দুইটা ওয়েতে আমি ইমেজ ট্রেস করতে পারি, লোগো রিডিজাইন করতে পারি, যে কোনো জিনিসকে আমি এভাবে করে একদম ভেক্টরে কনভার্ট করে ফেলতে পারি। সো যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বড় ইমেজ দেয়, রেজুলেশন ভালো এমন ইমেজ দেয়, তাহলে কিন্তু আপনি বেশ সহজেই অল্প সময়ের মধ্যেই কাজটা করে ফেলতে পারবেন। এবং এই টাইপের কাজগুলোতে আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা হয় 100%। কারণ হচ্ছে যে এখানে তো কোনো কিছু মানে, এখানে আপনার তো কোনো কিছু চিন্তার বিষয় নাই। ক্লায়েন্ট যা দিছে সেটাই শুধু ঠিকঠাক মতন করে ফেলতে হবে, যা আছে তাই সেম টু সেম করতে হবে। যদি আপনাকে কনসেপ্ট মেক করতে হইতো, তাহলে আপনাকে চিন্তা করতে হইতো, আপনার চিন্তা তার ভালো নাও লাগতে পারতো। সবসময় যে আপনার কনসেপ্ট আরেকজনকে মানে ইমপ্রেস করবে এমন তো কোনো কথা নাই। সো এই জন্য আমার কাছে মনে হয় এটা খুবই সহজ একটা কাজ, এবং এটা খুব প্রয়োজনীয় কাজ। এই যে আমাদের লোগো রিডিজাইনের যে সার্ভিস, এই সার্ভিস কিন্তু মার্কেটে চলে। ঠিক আছে, আপনি লোগো রিডিজাইন শুধু দিতে পারেন, অথবা লোগো ডিজাইনের পাশাপাশিও এটা দিতে পারেন। ঠিক আছে, আর যাদের কনসেপ্ট আসে না বাট লোগো নিয়ে কাজ করতে মন চায়, তারা চাইলে হচ্ছে লোগো রিডিজাইন কিংবা ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে হচ্ছে এর হলো $10 করে সার্ভিস দিচ্ছে। যেমন এই যে এর একটা অর্ডার আছে, এর আপাতত অর্ডার নাই। এর ফাইবার চয়েস, এর 2টা অর্ডার আছে, এর 9টা অর্ডার আছে, এর 6টা অর্ডার আছে। ঠিক আছে, তো মোটামুটি অর্ডার কিন্তু খারাপ না। যারা র্যাঙ্কে আছে, যারা আহ, যত বেশি কাজ করতেছে তাদের অর্ডার তত বেশি আর কি। ঠিক আছে, অর্ডারের পরিমাণ কিন্তু বেশি। তো যাই হোক, আমার কাছে মনে হয় লোগো ডিজাইন ক্যাটাগরিতে একটা বিশাল কম্পিটিশনকে বিট করে ওই ইন্ডাস্ট্রিতে নিজের সার্ভিসটাকে দাঁড় করানোর জন্য লোগো রিডিজাইন কিংবা ভেক্টর ট্রেসিং এটা একটা গুড চয়েস হতে পারে। সর্বনিম্নর কোনো রেজুলেশনের কোনো এখানে আপনার রিকোয়ারমেন্ট নাই। সর্বনিম্ন বলতে তো কিছু নাই। আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিবে, সেই ইমেজটা নিশ্চয়ই ছোট ইমেজ। ছোট ইমেজ বলেই সে হয়তো বা হাই রেজুলেশনের ইমেজ চাচ্ছে। সো সেটার রেজুলেশন সর্বনিম্ন বলে তো কোনো কথা নেই। সে হয়তো বা আগে ধরেন যে শুধু আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করতো, এখন তাকে প্রিন্ট করতে হবে। কিংবা আগে তার যে লোগোটা ছিল সেটা শুধুমাত্র বিজনেস কার্ডে ব্যবহার করার উপযোগী ছিল, এখন সে বিলবোর্ড বানাবে। সো তখন তাকে বড় এবং হাই রেজুলেশনের লোগো তাকে বানাইতে হবে। ঠিক আছে, তো সেটা হতে পারে, এটা এখন ভ্যারি করতে পারে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। এটার কোনো নির্দিষ্টতা নাই। আর আপনি ক্লায়েন্টকে যদি এই প্রশ্ন করেনও যে এত রেজুলেশনের দিতে হবে বা অত রেজুলেশনের দিতে হবে, ক্লায়েন্ট তো বুঝবে না। সো ক্লায়েন্ট না বুঝলে, ক্লায়েন্টের কাছে জিনিসটা জটিল হলে আপনার সাথে আর ডিল করবে না। কারণ ক্লায়েন্ট আপনি কি প্রশ্ন করতেছেন, ক্লায়েন্ট যদি এটা না বুঝে, আপনি রেজুলেশন বুঝেন, আপনি হচ্ছেন গ্রাফিক ডিজাইনার, সে তো বুঝে না। সো এই টাইপের প্রশ্ন তাকে আবার করে কনফিউজ করা যাবে না। ট্রেস করার জন্য, ট্রেস মানে কি, আপনার কাছে আপনাকে একটা লো রেজুলেশনের বা ধরেন একটা ইমেজ আপনাকে দিছে, আপনাকে সেটাকে ভেক্টর বানাইতে হবে। সেটা রেজুলেশন তো আপনি মাপবেন না, এটা রেজুলেশন তো মাপবেন না। এই ইমেজটার ক্ষেত্রে রেজুলেশনটা বেশি বিধায় আমি হচ্ছে এটাকে ট্রেস করতে পারছি, সব কিছু ঠিকঠাক আসছে। সো আমি এটাকে বলতেছি এটা হাই রেজুলেশন। এই ইমেজটাকে যদি আমি রেজুলেশন বলতে যাই, এইটাকে যদি আমি ধরেন যে ট্রেস করতে যাই, এই যে এটাকে সিলেক্ট করলাম, এই যে ইমেজ ট্রেস, আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করলাম বা 16 কালার করলাম, যেহেতু এখানে মাল্টি কালার আছে, আমি ওইটাও করতে পারি, কিংবা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারি। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধরেন যে করলাম। সো দেখেন, এইখানে যেমন আমরা যখন করছি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এটা মনে করেন যে মোটামুটি পারফেক্টই আসছে। আমি যদি এটা এক্সপেন্ড করি,
তাহলে একটু দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি কোনো জায়গা নষ্ট হয় নাই। এখন যদি ট্রেস করতে যায়, ধরেন যে ইমেজটা নষ্ট হয়ে যায়, তো কোনো জায়গা অংশ আসছে, কোনো জায়গা অংশ আসে নাই, সো তখন আমরা বলতাম যে এইটার রেজুলেশন ঠিক নাই। ঠিক আছে, তখন বলা যেত। তো আমি দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে আমি আপনাদেরকে দেখাইছি। এখন ক্লায়েন্ট আপনাকে কোন ধরনের ইমেজ দিবে তার উপরে আপনি হচ্ছে সিদ্ধান্ত নেবেন যে আমি যদি ইমেজ ট্রেস করি ডাইরেক্ট, তাহলে কি এইটা ভালোভাবে কাজ করবে কিনা। যদি কাজ করে, ওকে ফাইন, আপনি এটার সাথে যেতে পারেন। আর যদি মনে করেন সবসময় ইমেজ ট্রেস করবেন, তাহলে এটা ব্যাড হ্যাবিট। সো আমি বলছিলাম যে পিক্টোরিয়াল যেই লোগো কনসেপ্টটা, সেটা কিন্তু হচ্ছে কোনো ইমেজ থেকে একটা রেফারেন্স নেয়া, কিন্তু সেম টু সেম সেই ইমেজটাকে ড্র করা না। জাস্ট আমি ইমেজ থেকে একটা কি করব, একটা কনসেপ্ট নিব, এই এতটুকুই। ঠিক আছে। সো কিভাবে আমি মানে করতে পারি, আমি জাস্ট একটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আপনারা বিভিন্ন ইমেজ থেকে এভাবে কাজ করতে পারেন। যেমন ধরেন যে আমি এখানে কার্ভেচার টুলটাই নিলাম, নিয়ে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এভাবে একটা ক্লিক করছি, এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করে দিলাম। তারপরে ধরেন যে আমি এইভাবে করে দিলাম, এই যে একটা লাইন এখানে আমি নিছি। তারপরে আবার এইখানে ধরেন যে আছে, এটাকে আমি একসাথেও নিতে পারতাম। এইভাবে ধরেন যে আমি নিলাম, এভাবেও আমি নিতে পারি। একটাও করে দিতে পারি, একটা করলেই বেশি ভালো লাগবে। সো দুইটাকে সিলেক্ট করে আমাদের এখানে জয়েন টুল নামে একটা টুল আছে, সেটাতে আমি এখন চাইলে জয়েনও করে দিতে পারি, যেহেতু তখন আমি করি নাই। সো আমি এভাবে জয়েনও করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর যদি আমি প্রথম নিতাম তাহলে এখান থেকে নিতাম। আচ্ছা, তারপরে ধরেন যে আমি এখানে আরেকটু হচ্ছে এখানে এইভাবে করে করলাম, এইভাবে একটা শেপ নিলাম, তারপরে এইভাবে একটা শেপ নিলাম। আমি কিন্তু আপনার পাখি ড্র করতেছি না, আমি পাখির উপরে জাস্ট হচ্ছে একটু কনসেপ্ট তৈরি করার চেষ্টা করতেছি, এতটুকুই। তারপর একটা সার্কেল নিলাম চোখের জন্য, এতটুকু একটা সার্কেল নিলাম, যেভাবে আছে আর কি। এই যে আমি এতটুকু আইডিয়া নিছি এই পাখিটা থেকে, আমি পুরো পাখিটা ড্র করব না, কোনো প্রাণী ড্র করা আমার উদ্দেশ্য কিন্তু না। সো আমার ড্রয়িং যেহেতু হয়ে গেছে, আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করাটাকে আনলক করে ফেলতেছি, এটাকে ডিলিট করে ফেলতেছি। এই যে এখানে আমাদের ড্রয়িংটা আছে, এটার কালারটাকে আমি পরিবর্তন করে ধরেন যে ব্ল্যাক দিলাম আপাতত। সো এই যে আমি এই ড্রয়িংটা করছিলাম, এটা পাখি থেকে কনসেপ্ট নিছি, বাট পাখি বানাই নাই। এটা কিন্তু হচ্ছে আপনার কোনো পাখির সাথে মিলবে না স্বাভাবিকভাবেই। তারপরে আমার যদি কোনো ধরনের মডিফিকেশন লাগে, আমি করব যে আমার এটা একটু রোটেট করা দরকার, তাহলে ভালো লাগবে, ওকে করলাম। সবগুলোকে সিলেক্ট করে ধরেন যে আমি এখান থেকে ইউনিফর্ম করে দিলাম, এরকম হতে পারে, রাইট? আমি একটা কনসেপ্ট নিচ্ছি, সেটাকে মডিফাই করছি। এখন যদি আমি ধরেন যে এখানে একটা নাম দেই, ড্রিমিফাই, ধরেন যে কোনো নাম দিলাম, ড্রিমিফাই। এটাকে ধরেন যে আমি একটা দিলাম হচ্ছে গুড টাইমস নামে একটা ফন্ট আছে, এটা ফ্রি ফন্ট, আপনারা চাইলে গুগলেই পাবেন। আমি এটাকে এই ফন্টটাকে ইউজ করতেছি। তারপরে ধরেন যে ফন্টের সাইজটাকে আমি বাড়া দিলাম। যে সাপোজ এটাই হচ্ছে আমি পিক্টোরিয়াল থেকে একটা কনসেপ্ট নিয়ে, যে এটাই আমি হচ্ছে একটা লোগো হিসেবে ব্যবহার করব। এটা আমার একটা জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাকে, যে কিভাবে আপনি একটা ইমেজ থেকে একটা কনসেপ্ট বের করতে পারেন। আপনি এটাকে এমনি আঁকতে পারতেন, বাট আপনার কনসেপ্ট ইস্যু থাকতে পারে এই মুহূর্তে, আপনার ড্রয়িং ইস্যু থাকতে পারে এই মুহূর্তে। সো ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাকআপ দেওয়ার জন্য আপনি ধরেন যে কি করলেন, একটা ইমেজ থেকে কনসেপ্ট নিলেন, ইমেজের উপরে ড্রয়িং করে আপনি একটা লোগো কনসেপ্ট তৈরি করার চেষ্টা করলেন। সো এটা ইউনিক হবে, অবশ্যই ইউনিক হবে, কারোর সাথে মিলবে না। এবং আপনার ড্রয়িংটা পারফেক্ট হবে, যেহেতু আপনি একটা ইমেজ থেকে নিচ্ছেন। আরও মডিফাই করতে পারেন অনেকভাবে, এতটুকু করে তো একটা লোগো ডিজাইন হয়ে যাবে না, তাই না? অবশ্যই মডিফাই করতে হবে, বাট এগুলো হচ্ছে সিস্টেম, এগুলো হচ্ছে সিস্টেম, এইভাবে করে আপনাকে চিন্তা করতে হবে। লোগো ডিজাইন খুব সহজ। লোগো ডিজাইনে কিন্তু মানে আম, মানে অল্প অল্প আহ, কাজ থাকে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করতে হয়। কাজ খুব অল্প, খুব সামান্য কাজ, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করতে হয়। হ্যাঁ, পাখির ইমেজটাকে ডিলিট করে দিলাম, আমার রেফারেন্সের কাজ হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দিছি। কি দরকার? আমার তো দরকার নাই, আমি তো রেফারেন্স হিসেবে নিছিলাম। সো এটা কিন্তু আমি কোনো পাখি তৈরি করি নাই, পাখি তো আরো পুরোপুরি হওয়া উচিত, হয়নি সেটা। জাস্ট আমি রেফারেন্স নিয়ে একটা অবয়ব, হালকা একটা রেফারেন্স ব্যবহার করছি আর কি। আচ্ছা, ফাইবার ছাড়া লোগো এর লেটার মডিফাই করা আরো কিছু লিঙ্ক দিবেন? মানে আপনি মিন করতেছেন যে হচ্ছে আরো কোথায় এটার কাজ করা যায়, এই টাইপের কিছু? মানে কোথায় আপনি এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন ফাইবার ছাড়াও? আচ্ছা, ফাইবার ছাড়াও আপনি ফ্রিল্যান্সার.কমে সার্ভিস প্রোভাইড করতে পারবেন।
আপওয়ার্কও করতে পারবেন। যত মার্কেট প্লেস আছে সব জায়গাতেই হচ্ছে আপনার লোগো রিডিজাইনের সার্ভিস আপনি দিতে পারবেন। লোগো রিডিজাইনের সার্ভিসটা আপনি সব জায়গায় দিতে পারবেন, এটা সব মার্কেটেই হয়। আইডিয়া নেওয়ার জন্য, আইডিয়া নেওয়ার জন্য তো গুগল, আইডিয়া আপনাকে গুগল থেকে নিতে হবে, আপনি আইডিয়া গুগল থেকে নেবেন। আর ফাইবার তো আপনার হলো আইডিয়া নেওয়ার জন্য না। ফাইবার হলো আপনার ওই ওই টাইপের সার্ভিস আপনি দিতে চাইলে মার্কেটে এটার চাহিদা কেমন আছে, কিভাবে কি করতেছে মানুষ, এটা বোঝার জন্য ফাইবার। আর যদি আপনি আইডিয়া নিতে চান, আপনি গুগলে যাবেন, আপনি ফ্রিপিকে যাবেন, ফ্রিপিক.com এখানে যাবেন, বিহ্যান্সে যাবেন। আচ্ছা, গ্রাফিক রিভারের মতন আছে, গ্রাফিক রিভারের মতন ফ্রিপিক আছে, ফ্রিপিকে এগুলো সেল হয়। সো আপনি ধরেন যে আমি গতদিনে বলছিলাম লেটারমার্ক লোগোর ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে একটু প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে অ্যাডোবি স্টকের সাইট আছে, গ্রাফিক রিভার আছে, আপনার ফ্রিপিক আছে। এই সব জায়গাতে আপনারা হচ্ছে কনসেপ্ট নিতে পারবেন। যেমন আমি যদি এখানে সাপোজ বলি যে হচ্ছে বার্ড লোগো, বার্ড লোগো লিখে ধরেন যে সার্চ করলাম। সো বার্ড লোগো লিখে কি আসছে এগুলো, এই যে যেমন ধরেন একটা আইডিয়া, হ্যাঁ এটা একটা আইডিয়া হতে পারে, এই যে এই ধরনের আইডিয়া হতে পারে, এগুলো যদি অনেকটা কাছাকাছি বার্ডের, যেমন এই যে এইটা একটা আইডিয়া হতে পারে। ঠিক আছে, যেটা সার্কেলের উপরে, যেমন একটা দেখেন একটা পাখি ঘুরে থাকলে যেমন লাগে, যে যেভাবে থাকতে পারে, ওই টাইপের আইডিয়া হতে পারে, এরকম টাইপের আইডিয়া হতে পারে। সো এখান থেকে আইডিয়া নিতে পারেন, গ্রাফিক রিভার থেকে নিতে পারেন, অ্যাডোবি স্টক থেকে নিতে পারেন। অ্যাডোবি স্টকের হচ্ছে এটা হলো stock.adobe.com। এই তিনটে যথেষ্ট, গ্রাফিক রিভার, প্রিপিক এবং হচ্ছে অ্যাডোবি স্টক, এই তিনটে কিন্তু যথেষ্ট আপনার কনসেপ্ট ইন্সপায়ারেশনের জন্য। আরও যদি নিতে চান আপনি বিহ্যান্সে যান, behance.net, যেটাতে আপনাদের পোর্টফোলিও সাইট করতে বলছিলাম আমি, আমাদের 11তম ক্লাস মেবি বা 12তম ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছিল যে পোর্টফোলিও সাইট বিহ্যান্স। সো সেখানে আপনি হচ্ছে চাইলে নিতে পারবেন। ঠিক আছে, এইখান থেকেও আপনি হচ্ছে চাইলে সার্চ করে নিতে পারবেন। আমি লেটার মার্কের ক্ষেত্রে এখানে বলছিলাম যে এ এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে আমি কাজ দিছিলাম, এটা A to Z 26টা লেটার নিয়ে প্র্যাকটিস করার জন্য কাজ দিছিলাম, করতে বলছিলাম। কেউ করছেন? এনিওয়ান? একটা লেটার নিয়েও কেউ কাজ করছেন? আপনি করছেন? কোথায়? গ্রুপে আপলোড দিছেন? লোগোর সাথে কোন লেটারগুলো ইউজ করব? আচ্ছা, লোগোর সাথে কোন লেটার ইউজ করবেন এটার জন্য একটা রিসার্চ করতে হয়। সেই রিসার্চটা হচ্ছে যে আপনি যেই কোম্পানির, যেই ক্যাটাগরির কোম্পানির কাজ করবেন, সেই ক্যাটাগরির কোম্পানির লোগোগুলোকে একটু সার্চ করতে হবে। লাইক হচ্ছে আপনি ধরেন যে এডুকেশন, এডুকেশন লোগো লিখে সার্চ করবেন। এখন এডুকেশন লোগোতে কি ধরনের টেক্সট ব্যবহার করা হচ্ছে, ফন্ট ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, সেটাকে আপনি আইডিয়ার মধ্যে আগে নিতে হবে যে আসলে আপনার যেহেতু কম্পিটিটরেরা, সো ওরা কোন ধরনের ফন্ট ব্যবহার করতেছে ওইটা বুঝে তখন ওই রিলেটেড ফন্টগুলো নিয়ে কাজ করবেন। যেমন ধরেন যে এখানে ম্যাক্সিমাম আপনি পাবেন হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। সেন্স সেরিফ ফন্টটা হচ্ছে আপনার এই এডুকেশন লোগোর জন্য ধরেন যে ব্যবহার করতেছে। সো তখন আপনিও আপনার আহ, আপনার আপনার এন্ড থেকে আপনি হচ্ছে সেন্স সেরিফ ফন্টটা ব্যবহার করবেন। কোথাও যদি দেখেন যে হচ্ছে সেরিফ ফন্টটা ব্যবহার করতেছে, তখন আপনিও সেরিফ করবেন। এটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, এখন সেরিফ সেন্স সেরিফ, যেমন এইখানে দেখেন এটা একটা সেরিফ ফন্ট। সো সেরিফ সেন্স সেরিফ এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সো এটা দেখে নিতে পারেন। ফন্ট অ্যানাটমি নামে মনে হয় টাইটেল দিয়ে একটা দেওয়া আছে, আপনারা একটু চ্যানেলটা ঘুরলেই পাবেন। মাস 6-7 মাস আগে মেবি, বা তারও কম সময়। সো এরকম একটা দেওয়া আছে যে সেরিফ ফন্ট কি জিনিস, সেন্স সেরিফ ফন্ট কি জিনিস, সেগুলো বলা আছে। হ্যাঁ, তারপরে ট্র্যাকিং, কার্নিং, লিডিং, এগুলোর ব্যাপারে আলোচনা করা আছে। আপনাদের ক্লাসে আলোচনা করছি কিনা জানি না, বাট এই টাইপের জিনিসগুলো অ্যাজ এ ডিজাইনার অবশ্যই আপনারা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবেন। এটা নিয়ে আমার অলরেডি ভিডিও যেহেতু দেয়াই আছে, সুতরাং হচ্ছে এটা একটু দেখে নিন, তাহলে আইডিয়া পাবেন যে কোন টাইপের ফন্ট আপনি দেখলেই তখন চিনতে পারবেন যে এটা কোন টাইপের ফন্ট, তখন ওই রিলেটেড ফন্ট আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনাদের কনসেপ্ট যাদের আসে না তাদের জন্য আরো ভালো ওয়ে হচ্ছে, এবং প্র্যাকটিসের জন্য নিজেকে তৈরি করার জন্য আরো অনেক কিছু আছে দুনিয়ায়। আসলে দুনিয়াটা আসলে ডিজাইনারদের জন্যই, সব কিছু ডিজাইনারদের জন্যই। আপনি যদি ধরেন অ্যাজ এক্সাম্পল, আমি খুবই সংক্ষেপে একটা জিনিস যদি বলি, সাইকেল, আমি সাইকেল লিখে সার্চ করলাম,
সো এখানে দুনিয়াতে হাজার হাজার সাইকেল আছে, সাইকেলের বিভিন্ন মডেল আছে, আসলে আপনি শেষ করতে পারবেন না। অনেক আছে, আমি জাস্ট একটা সাইকেল ধরেন যে এটাকে কপি করে এখানে আনলাম। এটাকেও আপনি চাইলে একটা কনসেপ্ট বানায় ফেলতে পারেন, কারোর সাথে ম্যাচ করবে না। এই কনসেপ্ট কারোর সাথে ম্যাচ করবে না, আমি এটাকে রেফারেন্স হিসেবে নিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তারপরে আপনি এটার উপরে ড্র করেন অথবা এটাকে দেখে ড্র করেন অ্যাজ ইউ উইশ। আপনি চাইলে হচ্ছে কন্ট্রোল অল্টার সরি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এটাকে একটু, আচ্ছা পাখিটাকে একটু উড়ায় দিই উপরে। যাও বাবা, উড়ে যাও। আচ্ছা, এখানে আমি ধরেন যে রাখলাম। এবার এখানে আমি হচ্ছে এটাকে দেখে দেখে আমি কনসেপ্ট নিব। আমি এটার উপরেও করতে পারি পিক্টোরিয়ালের মতন, বাট আমি এটা করব না, আমি এটাকে দেখে দেখে করবো যেন একটু পরিবর্তন হয়, একটু অন্যরকম হয়। কারণ আমার মতন অনেকেই তো এরকম টার্গেট থাকতে পারে, আপনার মতন অনেকেই হয়তো এভাবে একটা সাইকেলের ইমেজকে ডাউনলোড করে তারপরে হচ্ছে ওইটার উপরে ট্রেস করতে পারে। সো আমি এটাকে একটু যদি দেখাই, সাপোজ এখানে আমি একটা সার্কেল নিলাম, এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করে দিলাম। ধরেন যে 2 পয়েন্টের সার্কেল নিলাম। চাকা কয়টা হয় সাইকেলের? দুইটা। তাহলে আরেকটা নিলাম, হয়েছে দুইটা চাকা। তারপরে এরকম কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে আমি ধরেন যে, আচ্ছা আরেকটা কাজ হচ্ছে যে এই চাকার সেন্টারে আবার আরো একটা করে সার্কেল আছে। সো এগুলোকেও যদি আমি কপি করি, Ctrl+C Ctrl+F, পেস্ট ইন ফ্রন্ট, দেন আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম। এটাকেও আমি সেম ভাবে এখানে নিয়ে আসলাম, সেন্টারে রাখলাম, ঠিক আছে। সো এগুলোরও হচ্ছে একটু স্ট্রোকটা বাড়ায় দিচ্ছি, না হলে হচ্ছে দেখতে কষ্ট হবে। সো ধরেন যে এটাকে আমরা 2 রাখলাম। দেন এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ড্র করতে পারি এভাবে, যে এই পয়েন্ট থেকে নিয়ে এইখানে একটা সাইকেলের এভাবে আছে না। দেন হচ্ছে এই যে এরকম একটা আছে। সো একটা বাইরে ক্লিক করে নিয়ে আমরা ধরেন যে এরকম একটা নিলাম, এই টাইপের একটা নিলাম, মানে আমি জাস্ট দেখবো, সেটাকে আমি ড্র করব। বাসায় অনেক কিছু আছে আপনার চারপাশে ড্র করার মতন, ঠিক আছে, হাঁড়ি পাতিল যা আছে, মগ জগ যা আছে সব ড্র করে ফেলতে পারেন। যা আছে সবই ড্র করা যায়। এখানে একটা এখানে একটা হচ্ছে আপনার সার্কেল টাইপের আছে, সো আমি এখানে আরেকটা সার্কেল নিচ্ছি। দেন আমি আরেকটা সার্কেল নিলাম, সেই সার্কেলটাকে আমি এই বরাবর রাখলাম। এখানে কেন রাখলাম? কারণ এটার থেকে একটু নিচে, এই যে এটার থেকে একটু সামান্য নিচে, সো আমিও নিচে রাখছি। এখন এই যে এটাকে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, প্রয়োজনে আমি এটাকে কি করতে পারি, ছোট করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ধরেন যে আমি এটাকে উপরে তুলে দিলাম, হয়েছে। তারপরে আর কি আছে, এইখান থেকে আরেকটা লাইন আছে, দেখেন আপনি দেখে দেখে করেন, আপনার কনসেপ্ট নিয়ে তত টেনশন করার দরকার নাই। তারপরে এখানে একটা আছে, তাই তো। এখানে আছে কোথা থেকে, যে এই পয়েন্ট থেকে, মানে এই পয়েন্ট থেকে এখানে, এটা কি একটু বাঁকা আছে, আপনি চাইলে পেন টুল দিয়ে বাঁকাও করতে পারেন। আমি ধরেন যে সোজা করে দিলাম, সোজা সাপটা মানুষ আমি। সো ধরেন যে এই পর্যন্ত দিলাম। তারপরে আর কিভাবে কি করতে পারি, একটু আলাদা করতে পারি আমরা। এটাকে এইখানে দিয়ে দিলাম। এখানে একটা ধরেন যে, এই যে এখানে একটা হচ্ছে আপনার লাইন থাকার কথা। সো এই বরাবর আমরা একটা লাইনও নিয়ে নিতে পারি, যে এই বরাবর একটা আমরা লাইন নিয়ে নিলাম। এই যেগুলো বাড়তি আছে সেগুলোকে পরে আমরা কেটে ফেলবো, তাই তো। আচ্ছা আর কি আছে, ধরেন যে এখানে একটা হচ্ছে হ্যান্ডেল টাইপের আছে। সো এখানে আমি উঠাই দিলাম ওকে একটু। তারপরে ধরেন যে আমি এখানে একটা হ্যান্ডেল টাইপের নিলাম এভাবে। সো ড্রয়িং কি মানে শিখে আসতে হবে, ধীরে ধীরে শিখে যাবেন যাদের ড্রয়িং স্কিল নাই। তারপরে ধরেন যে এইখানে আমি একটা উম, 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 একটা আর্ক নিচ্ছি, এইভাবে একটা আর্ক নিলাম, ঠিক আছে। এটাকে ধরেন যে একটু বাঁকা করে দিলাম, মানে একবারে সেম টু সেম সবকিছু রাখার তো আমার দরকার নাই, আমি একটু মডিফাই করব, ঠিক আছে। সিটটাকে বা আমি এইভাবে করেও করতে পারি, এটাকে আমি ওইভাবে উল্টাও করে দিতে পারি, যেভাবে ওখানে আছে সিটটা যেই টাইপের আছে ওই টাইপের করতে পারি। এইভাবে ধরেন যে করলাম। প্রথমে আগে হচ্ছে অবয়বটা করে নেবেন, তারপরে মডিফাই করবেন। তারপরে এখানে ধরেন যে একটা, আপনি চাইলে একটা আর্ক দিতে পারেন, অথবা হচ্ছে এই কার্ভেচার টুল দিয়ে একটা দিতে পারেন। সো আমি কার্ভেচার টুল দিয়ে ধরেন যে এইখানে একটা, এত বেশি না, ধরেন যে এরকম একটা দিলাম। সামনেরটাতেও দিতে পারি, সামনে যেটা আছে সেটাতেও দিতে পারি, একটু রোটেট করে নিতে হতে পারে। সো এইভাবে করে, বা একটু ছোট করতে হতে পারে, যেভাবে করলে ভালো লাগবে সেভাবে করে করবেন, ঠিক আছে। এভাবে করে, এভাবে করে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে হচ্ছে একটু হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে। সো এখানে আমি ধরেন যে একটু কেটে ফেলতেছি, এগুলোকে কেটে ফেললাম। এই তো। সো এগুলোকে আমরা চাইলে কিন্তু একটু হচ্ছে এই যে উইথ দিতে পারি। সো এরকম একটু উইথ দিয়ে দিলাম, সিটটাকে একটু উইথ দিয়ে দিলাম।
হ্যাঁ, দেখবেন যে এমনিতে বিভিন্ন টাইপের কনসেপ্ট হয়ে যাবে। এটাকে যদি দিতে চান দিতে পারেন, বিভিন্নভাবে আপনি মডিফাই করেন, সো একটা সাইকেল হয়ে গেল। সো এই সাইকেলটা কি আপনার হচ্ছে ড্রয়িং স্কিল থাকতে হবে এমন কোনো কিছু? আপনি দেখে দেখে তারপর ড্র করেন, দেখবেন যে এমনি ডিফারেন্ট হয়ে গেছে। এখানে একটু ধরেন যে পানির পট আছে, সেটাকে দিতে পারেন। তারপরে এই জায়গাগুলোকে আরো মডিফাই করতে পারেন, যেভাবে আরো আছে সেভাবে করে মডিফাই করে দেখবেন যে নিজস্ব কনসেপ্ট তৈরি করে ফেলতে পারতেছেন। সো ইমেজ থেকে এভাবে করে কিন্তু হচ্ছে আপনার কনসেপ্ট নিতে পারেন, সেগুলোকে অ্যাজ আইকন হিসেবে সেল করতে পারেন, অ্যাজ আ লোগো হিসেবে সেল করতে পারেন। অনেকভাবে কিন্তু সেল করা যায়। একটু সময় দেন, দেখবেন যে নতুন নতুন আইডিয়া আসতেছে। একটু রিসার্চ করেন, দেখবেন যে নতুন নতুন ইমেজ পাচ্ছেন। ঠিক আছে? কিংবা বাড়িতে যা আছে, সামনে চোখের সামনে যা পাবেন সেটাই ড্রয়িং করে রেখে দিবেন। সেটাকে দেখবেন আর হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে ইলাস্ট্রেশন করবেন। এই তো কনসেপ্ট, এইভাবেই তো কনসেপ্ট বিল্ড হবে। কনসেপ্ট তো আর একদম একটা ক্লাস করলেন, একদম মানে ক্লাস শেষ আর আপনি কনসেপ্টের কিং হয়ে যাবেন এমনটা তো হবে না। অবশ্যই সময় দিতে হবে। সময় দিবেন, স্টাডি করবেন, কাজ করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক কনসেপ্ট। বুঝতে পারছি? আচ্ছা। এরপরে হচ্ছে বলছেন যে নিজে কিছু লেটার প্র্যাকটিস করেছি, এ টু জেড পুরাটা কমপ্লিট হলে দিব। আচ্ছা, মানে এখনো জমা দেন নাই। আচ্ছা, তারপরে বলছেন যে আমি প্র্যাকটিস করতে পারি নাই, কাল ইনশাল্লাহ গ্রুপে দিবেন। আচ্ছা, ওকে। সো ড্রয়িং তো এখন দেখা যাচ্ছে, সো স্ক্রিন তো দেখতে পাচ্ছেনই। এই হচ্ছে ব্যাপার, এভাবে করে আপনাদেরকে কনসেপ্ট বিল্ড করতে হবে, আপনাদেরকে ড্রয়িং করতে হবে। আর যারা ড্রয়িং পারেন তাদের তো এইসব খুচরা বুদ্ধির দরকার নেই, তারা এমনিতেই কাগজে কলমে সুন্দরভাবে স্কেচ করবেন। সেটাকে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে নিয়ে আসে, যেভাবে বার্গারটা নিয়ে কাজ করছি সেভাবে করে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার কোয়েশ্চেনগুলো বলতে পারেন।